এই তো এখানে তো তোমাদেরকে বলছিলাম ওয়েট করতে তোমাদের বলছিলাম ওয়েট করতে তখন থেকে। তো এখন 12টা বাজে। তো মানুর বাপির আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে মানুর বাপির বার্থডে 21 তারিখ। এখন বাজে রাত 12টা বাজে। 12টা বেজে গেছে। দেখি দেখো ঠিক টাইমে দিতে পারি। এই কারেন্টটা দেখো কেমন ডিস্টার্ব করে। 58 হয়েছে। ও ঠিক আছে 2 মিনিট আগে বলে দিল। তো মানু কারেন্টটার এখনই যেতে হচ্ছে। দেখ কি কারেন্টটা তো সেই অসভ্য। মানু উপরে ওঠ। আগের বার তো এখানে আমরা এখন কি করে করব মানে নিচেতে বড় ছুরিটাই পেঁয়াজ কাটা হয়েছে রাত্রিবেলা। ওটা পেঁয়াজের গন্ধ আসবে। সেটা কথা না। আগের বার তো আমি যাক একটা ছোট কেক এনে করেছিলাম বাড়িতে, কিন্তু এইবার তো এখানে দেখো কেক পড়ে গেছে। এই জন্য মা আর আমি বিকালবেলা বাপিও গেছিল, বাপি ফার্মেসিতে গেছিল আমার মাস্ক আনতে। ওই সময় মাকে বললাম দুটো বেশি ছুরি চামচে নিয়ে এসে কি করব। ছুরি আমি বলতে পারি এখানে না, আমি তো জানি না। তুমি জানবা কি করে? আমার জন্য কালকে তো তোমার মানে 12 তারিখ তো পড়ে। কালকে 12 পরে আবার আমার কেমন তো টেনে কেটে যাবে। আমি কি করব? আমরা তো টেনে থাকবো। আমি এখন বাপি লেগেছিলাম যে কিন্তু সব হয়ে গেছে তুলতে। চলো দেখো কাটি আমি কেক কাটি। এমন তুই ধর একটু। দাঁড়া হাতটা ধরবি তো। তুই হাতটা ধর। আমাদের ছুরি। হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে টু টু ডিয়ার বাপি। হ্যাপি বার্থডে। আর হাত তো চামচ তুমি না না আমি খাই না। না 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 থাক, আমার তো ভালোবাসা দিতে হবে না, খাইতো না। হ্যাঁ দিচ্ছে। আমি ক্যামেরা ধরছি যে। একদিন দাঁত দেবে। ও বাবা আমি হচ্ছে না। না আমার ক্যামেরা দেন দাঁড়া। এটাই হচ্ছে আমাদের বার্থডে। না খাবো না গো, তোমরাই খাও। তো আমি খাই, তুই খাই। তোমরা তো দেখলে মানে কেকটা মানু কিনে এনেছিল ওর টাকা দিয়ে। ওর বাপি জানেই না। ওর বাপি মাস্কের দোকানে গেছিল মাস্ক কিনতে, মানুর মাস্ক কিনতে। তখন হচ্ছে দাঁড়া বাবা আমি কথাটা বলে নি। তো মানুর মাস্ক কিনতে গেছিল তখন মেয়ে ওর টাকা দিয়ে ওর মানি ব্যাগে 350 টাকা ছিল। তো ওই জেমস সব ও কিনেছে ওর বাপিকে। বলছে বাপি আমরা তো মানে কালকে সকালবেলা বেরিয়ে যাবো, বিকালবেলা দুপুরবেলা। তো বলছে যে আমরা হচ্ছে বাপির এখানেই আর কি কেক কাটলো। আর মেয়ের মানুষ জন্মদিনে তো আমরা ট্রেনেই থাকবো 22 তারিখে। তো চলো টাটা। না আমি জেমস খাইছি, তুমি খাও। আমার অত ভালোবাসতে হবে না, অত সাধতে হবে না, অত সাধতে হবে না। দেখো জেমস না আমি খাই না অত মিষ্টি আমি খাইতে পারি না। কিছু নেই কারণ কিনতে পারিনি, এখানে ভালো পাওয়া যায় না মেন কথা হচ্ছে এই দেখো আজকে তো 23 তারিখ পড়ে গেল। তো আমরা বাড়িতে আমাদের 8:20-তে ট্রেন ছিল। বাড়িতে আমরা 11টার মধ্যে মানে পৌঁছে যেতাম। তো বাড়ি গিয়ে ওর বাপির জন্মদিন মেয়ে যেরকম করে ওরকমই করতো। ও অনেক কিছু ভেবেছিল যে বাড়ি গিয়ে রানী বলেছিল তুই ভাবছিস তো দেখবি হবে না। রানী বলেছিল। তো রানীর কাছে কথাও ছিল আমরা বাড়ি গেলে বৈশাখীর কাছে কেক টেক সব রানী অর্ডার দিয়ে দেবে সবকিছু। মানে এরকম একটা মানে আমাদের প্রোগ্রাম ছিল। তো হয়নি, আর কি করা যাবে। তো সামনের বছর হবে। আমরা তোমরা তো আছোই সাথে, পাশে আছো। তো চলো মানু ওর বাপির জন্মদিন করে। তুই যেটা বলিস বল। আমি আমার বাপি ছাড়া আমাকে বলছিলাম আমি ছাড়া কেউ না, আমার বাপি ছাড়া মানে মা ছাড়া কেউ নেই। তাই লোকে যায় ও বলে যে আমার বাপির তো আমি ছাড়া আমার বাপির কারণ মা মরে গেলে আমাদের একটা বাংলায় আছে মা মরে গেলে বাবা কি হয়ে যায় সেটা তোমরা জানো। তো যাই হোক ও বলে যে আমি ছাড়া আমার বাপির তো আর কেউ নেই। ওর তোমরা তো সবটাই দেখো বা আমার ভিডিওর মাধ্যমে সবটাই জানো। বলে আমি আমার বাপি ছাড়া মানে মেয়ে ছাড়া তার আর কেউ নেই। এটাই হচ্ছে কথা। কি বলবো, মানুষের তো বোন থাকলেও তো খবর নাই। আমাদের ভাই বোনের যতই ঝগড়া গন্ডগোল হোক আমরা ঘুম থেকে উঠে আবার দাদা আমাকে ফোন করে, আমিও দাদাকে ফোন করি। কিন্তু মানুর বাপির তো সেই জায়গাটা বা সেই কিছুই নেই, তাই না? তো যাই হোক ও বাড়ি গিয়ে এইসব কথা বলবে, আমি বলতেও চাই না ওদের ফ্যামিলির ব্যাপারে।
সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি এসেছি, তো 11টা বাজে এখন ভিডিও শুরু করছি। সকাল থেকে মানে ব্যাগ গুছিয়েই যাচ্ছি, গোছানো শেষ। কারণ এবার একটা বিশাল বড় ব্যাগ হয়েছে, সব বাসন টাসন বাড়ি নিয়ে যাচ্ছি। কালকের ভিডিওতেই বলেছি, কারণ মানুর বাপি ও প্রেশার কুকার তারপরে থাল বাসন মানে ও যেখানে থাকে আর কি ব্যাঙ্গালোরে, ওখানে নিয়ে যাবে। ও বলছে আমি ওখান থেকে আবার টেনে এখানে নিয়ে আসবো। বলছে আমার প্রেশার কুকার না হলে মানে রাত্রিবেলা এসে রান্না করে, ম্যাডাম একবার দুবার ভাত দেয়, তবুও বলছে যে মানে আমি প্রেশার কুকার টুকার নিয়ে যাব। তারপর ওর বাপির ওখানে ইন্ডাকশন ওভেন ছিল, সব মানে মানে ব্যাগ গুছিয়েছি। এই দেখো এই একটা বড় ব্যাগ হয়েছে, বড় ব্যাগ। তো এখানে আমরা 3টে বিছানার চাদর ধুয়ে যেতাম, তো 2টো বিছানার চাদর নিয়ে যাচ্ছি, কারণ ওর বাপি এগুলো ওখানে নিয়ে যাবে, সবই নিয়ে যাবে। এর জন্য ব্যাগটা আর কি, একটা ব্যাগ যে এখানে ধুয়ে যায় সেই ব্যাগটা হয়ে গেছে, আর কি করা যাবে। তারপর ওর বাপি আবার ব্যাঙ্গালোরের থেকে এনেছিল কিছু জিনিস, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো হচ্ছে এখানে আর বের করিনি, খালি বলছে গুছাও, এখনো গুছানোই হচ্ছে না। তো এখন ওর আমাদের রান্না হয়েছে ভাত আর ডিম ভাজা, মানে পান্তা ভাত খাবো, এত গরম তো। কালকে রাত্রিবেলাও আমরা পান্তা ভাতই খেয়েছি, মানে মাছ তো ছিল, জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছি। এখন ওর বাপি এই এক্ষুনি বাজারে গেল। আমি বললাম ট্রেনের জন্য, কারণ ভেঙে যাবো, এই তিরুপতি মিরপতি কোথার থেকে কি, এখান থেকে এত তাড়াতাড়ি বেরোবো, 3:30 4টেই বেরোবো। তো ওর বাপি শশা পেয়ারা, আমি বললাম একটু মেয়ের জন্য ফল নিয়ে নাও। আসার সময় শশার পেয়ারা খেয়েই এসছি, খাবার সব নষ্ট হয়ে গেছিলো। আমি বললাম দেখো ওই ভাত মাত বেশি নেবো না, শশা পেয়ারা এইসব খেয়ে থাকবো তাও ভালো, আর কেক টেক বিস্কুট টিস্কুট মানে শুকনো খাবার খেয়ে থাকবো। তোর বাপি মেয়ের জন্য কেক বিস্কুট তারপরে এইসব আনতে গেছে, আর ব্যাগটাও ছিঁড়ে গেছে। আমি বললাম সেট টিফিন নিয়ে আসো, নাই সুই শুধু নিয়ে আসো, ব্যাগটা সেলাই করি। তো এই হচ্ছে কথা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যতটা পারবো এখানে করবো, কারণ ব্যাগ মোটামুটি গুছানোই হয়ে গেছে। শুধু স্নান করে আমরা জামা কাপড় পরবো, আর পান্তা ভাত আর হচ্ছে ডিম ভাজা, শুধু ভাত করেছে। তো এই আর কোনো ভিডিও করিনি। তো এই হচ্ছে কথা, চলো। তো এই যে এখন প্রায় 3টের কাছাকাছি বাজে, 3টের সময় বেরিয়ে যাব। তো আমরা এদিকে রেডি হয়ে গেছি সব, মানুর বাপি আর আমি সব। ব্যাগগুলো দেখতেই পাচ্ছ, এই ব্যাগটা কেমন ভার হয়েছে। তো এর মধ্যে সব জিনিসপত্র মানে বাসন, 2টো টিফিন কারি এনেছিলাম, না একটা টিফিন কারি এনেছিলাম, একটা কোটো এনেছিলাম, প্লাস এখানে একটা টিফিন কারি ছিল, সব নিয়েছি যা বাসন ছিল এখানে। শুধু কড়াইটা আর একটা থালা, চায়ের বাসনগুলো ধুয়ে গেছি, কারণ বাড়িতে তো চায়ের বাসন অনেক আছে, তো এই কারণে চায়ের বাসনটা নিইনি, চায়ের বাসনগুলো ধুয়ে যাচ্ছি। তারপরে প্রেশার কুকার, তারপরে মানুর বাপির ওখানে ব্যাঙ্গালোরে কিছু বাসন ছিল, তো সেইগুলো নিয়ে এসেছিলো। তারপরে মানে আর কি ব্যাগটা যার কারণে ভরে গেছে। তো আমি এই যে মা ওর বাপি বড় ব্যাগটা নিয়ে গেল, আর এই ব্যাগটা থুয়ে যাব, ট্রলি প্লাস 3জনের 3টে পিট ব্যাগ, মানে নাই করে প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে গেছে। তো বন্ধুরা, মানু বলছে মনু, মানে ওর ঠাম্মি আর কি ওর বাপিকে মনু বলে ডাকতো, তো মনুই বেশি বলে। তো মনু মানে আর কি মনাকে আর কি মনু বলে। তা বলছে মনু আমাদের বাড়িতে যাচ্ছ তুমি, তোমার ভালো লাগছে? মনু কি ভালো লাগছে? তোমার মেয়ে বলছে মনু ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, বাড়িতে নিয়ে যাচ্ছে মনুকে। তো চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন বাজে 3টে, আমাদের ট্রেন দেখো, এর জন্য তো কাঠপাট্টির থেকে ট্রেন হয়নি বলেই তো এত মানে সমস্যা। তো এখন বাজে 3টে, তো এখন বেরোচ্ছি। আমাদের যারা আসাম থেকে এসছে ওদের সাথে স্টেশনে গিয়ে মানে তিরুপতিতে গিয়ে দেখা হবে। তো ওদের আমি বললাম যে আমাদের সাথে 5:30টায় যাবে, তো আমরা ওখানে 8টার মধ্যে পৌঁছে যাবো, 2 ঘন্টা বসে থাকবো। তো ওরা বলছে যে না 3:30 ট্রেনটাই যাবে। তো যাক, আর কি করা যাবে, এত 4 ঘন্টা 5 ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হবে। তো এখান থেকে কাঠপাট্টির থেকে ছাড়ে, একটা হচ্ছে 3:30টায়, তারপরে হচ্ছে 5:30টা, তারপরে হচ্ছে 9টা। তো চলো প্রভুর নাম করে দুর্গা করে বেরিয়ে যাই। তো চলো। তো বন্ধুরা ভিডিও পোস্ট করে সব কিছু নিয়ে তারপরে বেরিয়েছি। আর তোমরা তো জানোই মানে ট্রেনে নেটওয়ার্কের কতটা সমস্যা হয়, তো সেই কারণে যাওয়ার সময় আমি ভিডিও পোস্ট করতে পারিনি, এমনকি আসার সময় আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর তারপরে যে মানে কি যে হয়েছে আমাদের মানে সারা রাস্তায়, মানে বলার মতো না। তো যাই হোক, কিছু
কষ্টের মধ্যেও কিছু আনন্দ ভালো লাগে। তো মানুর বাপি এখানে এসে বিল টিল তো সকালেই সব পেমেন্ট হয়ে গেছে, তো এখানে মানুর বাপি ইঞ্জেকশনটা আর কি ভরে নিচ্ছে, সেরকমভাবেই নিতে হবে। আর এতটা যে লাইনে কষ্ট হবে তোমরা অবশ্যই পরে দেখতে পারবে, সবটাই তোমাদের সামনে আসবে। মানে প্রচণ্ড ঠান্ডা বরফ নিয়েছি, তাও গরম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন তো ভীষণ একটা মানে এপ্রিলের যেই গরম, এখনও কমসে কম 3টে মাস তো এরকম আমাদের গরম থাকবেই, কিভাবে যে চলবো। তো এই যে ইঞ্জেকশনটা 1 মাসেরই তো নিয়েছি, তো এখানে প্যাক করে নিল। আর কি বলবো, সারা রাস্তা মানে এত কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। তো নাই করেও অনেক আগেই বেরিয়ে গেছি, কারণ 5টা 14তে একটা ট্রেন আছে, তো সেই ট্রেনটা যদি না পাই, মানে আমাদের তো টিকিট হয়েছে তিরুপতি থেকে, কি বলবো মানে এই ট্রেনটা পরে জানতে পারলাম স্পেশাল দিয়েছে ভোটের কারণেই। তো তিরুপতি থেকে ট্রেন দিয়েছে শুধুমাত্র ভোটের কারণে। আর সবাই আমাদের মানে কাঠপাট্টির থেকে যত পেশেন্ট আছে তো সবই এই ট্রেনটাতেই এসছি, তোমরা পরবর্তীতে ভিডিও দেখতে পারবে। তো এইখানে মানুর বাপি অটোর জন্যে মানে কত নেয়, 150 টাকা চায়, কেউই কিন্তু 150 টাকা দেবে না, 100 টাকা নেয়। সিএমসির থেকে 30 টাকা করে মাথা পিছু, সেখানে আমরা 100 টাকা দিই। আর বাসে আসার সময় 10 টাকা করে লেগেছে। তো তোমাদের কাছে যে যতই মানে নতুন আসলেও, কারণ আমার ভিডিও দেখে যদি কেউ 2-1জনও যেই পেশেন্টই আসুক, তো 100 টাকার বেশি তোমরা দেবে না অটো ভাড়া। আর হচ্ছে বাসে কিন্তু 10 টাকা, যদি ব্যাগ ট্যাগ কম হয় তো বাসে 10 টাকা দেবে। যেহেতু আমাদের ব্যাগটা বেশি ছিল সেই কারণে আমরা একটা অটোই করলাম। আর আমাদের সাথে যে আমাদের সাবস্ক্রাইবার আসামে বাড়ি, ওদের সাথে দেখা হয়েছিল, তো ওরা 3:30 ট্রেনটাই চলে গেছে। তো ওরা ওখানে পৌঁছে মানে তিরুপতিতে পৌঁছে ফোন করেছিল। ওরা আবার ওখানে রুম ভাড়া নিয়েছে, আবার ঘুরেছে বলছিল আর কি, ওরা গিয়ে ওখানে রুম ভাড়া নিয়ে ঘুরে টুরে ফ্রেশ হয়ে পরে উঠেছে। তা আমাদের বুঝতেই পারো, আমাদের এত বছরের কষ্ট, লাখ লাখ টাকা, এত বছরের সব কিছু বিক্রি করে, তো আমরা ভাবলাম না, আমরা আমাদের টাইম মতনই যাব। তো কেয়া কাকিমা ফোনে বলেছিল যে বাসে যেতে, বাসে পয়সা বেশি। তো এই দিদিভাই ভেলুরে পায়ের অপারেশন করেছে, তো বাঙালি, আমাদের সাথে খড়দানা কোথায় যাবে, তো বলছে একসাথেই যাব। তো দিদিভাই একটু আস্তে আস্তে হাঁটে, তো বললাম ঠিক আছে চলো, আমরা তো সহযোগিতা করবো, কারণ আমরা সব বাঙালি, আমরা বাঙালিকে যদি সহযোগিতা না করি কে করবে, আর সবাই তো বিপদে পড়ে আসি। তো মানুর বাপি টিকিট কাটার সময় কাউন্টারে জিজ্ঞাসা করেছিল কততে দেবে তিরুপতি ট্রেন, মানে এটা লোকাল ট্রেন, 25 টাকা করে টিকিট নিয়েছে। তো বললো 4 নয় 5 দেবে। তো আমরা 4-5 সিঁড়ির এখানেই দাঁড়িয়ে আছি যে দেখি ট্রেনটা কততে দেয়, যদি 3 দিয়ে ফেলে বলা তো যায় না। তো এই কারণেই আমরা সিঁড়িতে দাঁড়িয়ে আছি, নিচে নামছি না, যে অ্যানাউন্সমেন্ট হবে তারপরে আমরা নিচে যাব। তো যাই হোক, কে জানি বলছি কি ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে 4 না 5 দাঁড়িয়ে আছে। তারপরে নেমে দেখছি না, ওই ট্রেনটা যাবে না, যে এই ট্রেনটা লোকাল ট্রেন। তারপরে অ্যানাউন্স হলো যে 4 আসছে। তো এই দিদিভাই আমরা সব এই যে উঠেছি, আমরা উঠে আগে গেছি, আমরা ওদের জন্য জায়গা রেখেছি। মানুর বাপি দিদিভাইকে তুলে নিল, কারণ পায়ের অপারেশন করেছে, আমি জায়গাটা রেখেছি, কেউ বসতে নিয়েছিল, তো মানুর বাপি আবার ওদেরকে তুলে নিল। কারণ হসপিটালে সবথেকে মেন কথা হচ্ছে আমরা যখন আসি কেউ কাউকে একটু যদি হেল্প করতে পারি, আমরা তো কাউকে টাকা দিয়ে হেল্প করি না, একটু সহযোগিতা। তো দিদিভাইয়ের মেয়ে আর ওনার হাজব্যান্ড ছিল, আমরাও 3 জন, ওরাও 3 জন ছিল। আবার আমাদের সিট পড়েছেও একসাথে, একই বগিতে পড়েছে, পাশাপাশি সিট পড়েছে। তো এই যে আমরা বেশ কি বলো তো, মানে লোকাল ট্রেন ভালো চলে, হেভি স্পিডে চলে, একদম পুরো মানে মনে হচ্ছে এক্সপ্রেসের মতনই চলছে, খুব সুন্দর। এখান থেকে আমাদের টাইম ছিল 8টা কততে টাইম ছিল, সেখানে 7:30টার মধ্যে আমাদেরকে তিরুপতিতে পৌঁছে দিয়েছে। কিন্তু যাই হোক, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে, সবার আশীর্বাদে, হাজার হাজার মায়ের আশীর্বাদে, সকলের আশীর্বাদে সব কিছুই ভালোই মিটে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে উদ্দেশ্য রওনা দিলাম। এই যে তিরুপতিতে মোটামুটি চলেও এসেছি স্টেশনে, 8:25 ছিল, সেখানে নাই করেও 50 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। বললাম না, ভীষণ এক্সপ্রেসের মতন চলে। আমরা আর কি ট্রেনের টাইমটা দেখছিলাম কখন দেবে, অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো এখানে এসে আমরা ওই আসামের ওদের ফোন করলাম, ওরা বললো আমরা রুম ভাড়া নিয়েছি, আমরা ঘুরতে গেছি কোন মন্দিরে। তো বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা যখন আসবে কততে ট্রেন দেবে, এখন দেখা যাক কততে ট্রেন দেয়, তাই না। আর এই ট্রেনটার মধ্যে আমরা সবাই একদম কলকাতার সব বাঙালি, খাঁটি বাঙালি সব এখানে গল্প করছিলাম এই ট্রেনটায় যেতে যেতে। তো এই যে এখন ব্যাগগুলো নামিয়ে নেব, মানু একটু ক্যামেরা করে দিয়েছে। মানুর বাপিকে বললাম যে আগে দিদিভাই মানে ওই দাদাভাইরা নামুক, ট্রেনটা তো এখানেই থাকবে, এখান থেকে তো আর যাবে না। আর আমাদের ট্রেন সেই রাত 10টায়, 7:30টায়, অত কোনো ব্যস্ত নেই। এই যে দিদিভাইয়ের মেয়ে
তো দিদিভাই আগে নামলো, তারপরে মানুর বাপি আর কি ব্যাগগুলো দিল। সত্যি কত আমাদের কষ্ট, এখানে যারা আসে সব কষ্টর জন্যেই আসে গো। এই ভেলুরে ঠাকুর করুক কাউকে যেন এই কাঠপাট্টিতে না আসতে হয় এই হসপিটালে। তো আস্তে আস্তে সব ব্যাগগুলো নামিয়ে ফেললাম, এখানে দাঁড়িয়ে আছি। মানুর বাপি একটা চা নিয়ে আসলো, আমি বললাম চা নিয়ে আসো, চা না খেলে এখন তো প্রায় 7:45 বেজে গেছে, চা না খেলে একটু হয় না। তো কোথার থেকে একটা যেন ট্রেন দিয়েছে, পরে মানু বললো মা এটা মুম্বাই ট্রেন। আমি মানুর বাপি বলছে এই ট্রেনটা, আমি বলছি না না এই ট্রেনটা না। তো মানু আবার ইংলিশে লেখা ছিল, বলছে এটা মুম্বাই যাবে। তো ওর বাপি বলছে হ্যাঁ এই ট্রেনটা নাকি বলে পুনাতেও যায়, হামসাফার নাকি, যাই হোক আমি অতটা যাই না। মানুর বাপি তো চারিদিকে যায়, ও তো জানতেই পারে, পুনেতেও যায়, ব্যাঙ্গালোরেও যায়, মাঝে মধ্যে পুনেতেও যায়। তো এখানে দেখো আমি হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে বসেছিলাম, তার মধ্যে অনেক দুজনের ঝগড়া গন্ডগোল হয়ে গেছে। তো 9টা বাজে, এখনও কিছু খাইনি, কারণ এই স্টেশনে কি খাবো, ভালোও লাগছে না। মানু বলছে মা খিদেও নেই। সাবান দিয়ে মা মেয়ে ভালো করে হাত ধুয়ে নিলাম, এখন ইঞ্জেকশনটা তো দিতেই হবে, 9টা বেজে গেছে, সব কিছু মানে এটার তো টাইম মতন দিতেই হবে। তো মানু আজকে আবার ইঞ্জেকশন রেডি করতে হবে, তার মধ্যে হাত ধুয়ে ভালো করে স্যানিটাইজার করে মানুর পাগুলো পর্যন্ত স্যানিটাইজার করে দিয়েছি। মানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন টুটি রাখতে আমি কোনোটাই কম করি না, তারপরে তো সবটাই ভগবানের আশীর্বাদ। তো মানুর বাপি মানু ইঞ্জেকশন রেডি করেছে, মানু বলে মা তুমিই দিয়ে দাও, আমার না বাপি দিলে লাগে। আমি বলছি আজকে তোর বাপি দিয়ে দিক এখানে বসে, তারপরে বাড়ি গেলে তো আমিই দিতে পারবো, তাই না। আর ওই যে বললাম না ভিডিওটা তোমাদের 2 দিন লেট হয়ে গেল কারণ নেটওয়ার্কের জন্যে। আর পরের ভিডিওতে দেখতে পারবে আমাদের যে কতটা কষ্ট হয়েছে এই ট্রেনে এসে, এরকমভাবে ভেঙে ভেঙে এসে, মানে আমার 10 বছরের জীবনে মানে এরকম কষ্ট আমি এই প্রথম পেলাম, এত কষ্ট হয়েছে। তো 9টা বেজে যাচ্ছে, 9:15 বেজে যাচ্ছে, ট্রেন দিচ্ছে না, কখন দেবে। তো আমি বলছি ওই পাশে একটা এসি ট্রেন দাঁড়িয়ে আছে, দেখবে ওই ট্রেনটাই দেবে। আর ট্রেনটা কিন্তু পুরো এসিই ছিল, আর মানে হট করেই এই ট্রেনটা দিয়েছে। যারা টিকিট কেটেছে তারাও ঠিক মতন জানে না এই ট্রেনে কি আছে না আছে, খাবার দাবার পাবো কি না পাবো তারাও ঠিক মতন জানে না। খালি বলেছে যে তিরুপতির থেকে ছাড়বে খড়গপুর অবধি, তো তোমরা কি যাবে? তো আমরা বললাম বাড়ি তো যেতেই হবে। আর যেগুলো মহেশ্বর ছাড়ছে, সব যে ট্রেনগুলো ব্যাঙ্গালোরের থেকে ছাড়ছে ওইগুলোর কোনো সিট নেই, মানে সব লাল হয়ে আছে দাগগুলো, কারণ মোবাইলে তো এখন সবাই আমরা নেটওয়ার্কের দুনিয়া হয়ে গেছে, সবাই সবটা দেখতে পারি, তাই না। তো যার কারণেই কিন্তু আমাদের এই ট্রেনটাই আসা। আর এই ট্রেনটায় শুধু আমরা না, আমাদের মতন যারাই এসছে সবাই খুবই কষ্ট পেয়েছে এই ট্রেনটাতে, প্রচণ্ড কষ্ট। তো এই যে মানু ইঞ্জেকশন দেখো রেডি করছে, যাই হোক কষ্ট হোক আর যাই হোক হয়ে তো গেছে, আর কি করা যাবে, না হলে বাড়িও আসতে পারতাম না। ভোট চলাকালীন প্রচণ্ড ভিড়, তোমরাও দেখতে পাচ্ছ লোকাল ট্রেনে, এমনকি আমরা ইনস্টাগ্রামে দেখছি, পুরো ফেসবুকে দেখছি, মানুষ মানে এই গরমে নিঃশ্বাসে মানুষ মারা পর্যন্ত যাচ্ছে ভোট দিতে আসতে নিয়ে। তো এইবারের ভোট বুঝতেই পারছো। তো এই যে এই ট্রেনটাই ওই পাশে ছিল, আমি বললাম যে এই ট্রেনটাই আসবে, তারপরে দেখছি হ্যাঁ ঘুরে ঘুরে এই ট্রেনটাই এসেছে। কিন্তু জানো যাই বলো তাই বলো আমাদের ব্যাগ বেশি হয়ে গেছিলো, এটা নিয়েই আর কি আমাদের মধ্যে ঝামেলা গন্ডগোল হচ্ছিলো দুজনের মধ্যে। আমি বলেছি আমি তো আসার সময় শুধু একটা ট্রলি এনেছি, এখন বাসন টাসন হয়ে গেছে, তো কি করা যাবে, একটা ব্যাগ বেশি হয়ে গেছে, ওটা নিয়েই মানুর বাপি আর কি রাগারাগি করছিল। তো আমাদের ছিল B9 ছিল, তো অনেকটা দূরে পড়ে গেছিলো আমরা যেখানে ছিলাম। মানে কি বলবো এত লোক, কোথায় ছিল এইসব লোকজন। তো এই যে আমরা এখন ট্রেনে উঠে যাব, ট্রেনে উঠেও গেলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখন বাজে রাত 10:30, 10:30 ভিডিওটা শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে বিকাল 5টায়।